তো এই যে 15 নম্বর পৃষ্ঠা আমরা আজকে বের করেছি। 15 নম্বর পৃষ্ঠা প্রশিক্ষণ কিতাবের বহস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা। তো বহস মানে এটা হলো আলোচনা, লামে তাকিদ মানে শুরুতে জবরযুক্ত লাম। কার শুরুতে? মুজারের শুরুতে। তাহলে মুজারের শুরুতে জবরযুক্ত লাম। আর নুনে তাকিদ মানে শেষে নুন তাকিদ হবে, গুরুত্ব তাকিদ দেওয়ার নুন। আর লামে তাকিদ মানে তাকিদ দেওয়ার গুরুত্ব দেওয়ার নুন। জবরযুক্ত জবরযুক্ত লাম, জবরযুক্ত লামকে লামে তাকিদ বলে। আর নুনে তাকিদ বলা হয় শেষে নুন যোগ হওয়া। আর শেষে মুজারের শেষে। তাহলে মুজারের শুরুতে জবরযুক্ত লাম আসবে এবং মুজারের শেষে নুন আসবে। তো এই নুনটা হলো দুই প্রকার, একটা হচ্ছে সাকিলা, একটা হচ্ছে নিচেরটা হলো খফিফা। তাহলে সাকিলা অর্থ কি? সাকিলা অর্থ হলো তাসদিদ যুক্ত। সাকিলা অর্থ কি বলেন? তাসদিদ যুক্ত। আর খফিফা অর্থ হলো সাকিন যুক্ত। তাহলে এই সাকিলা মানে তাসদিদ যুক্ত। তাহলে এই বহসটার নাম হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, মানে মুজারের শুরুতে জবরযুক্ত লাম এবং শেষে তাসদিদ যুক্ত নুন। যেমন মাহরুফের বহসটা দেখেন, লায়াফ আলান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই করবে। আর মাজহুল লাইফ আলান্না অর্থ সে একজন পুরুষকে অবশ্যই করা হইবে বা হবে। এখন যদি মাদা হাদা পড়েন, লায়াম দা হান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই প্রশংসা করবে। মানা হাদা পড়েন, লায়াম না আন্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই প্রশংসা করবে, কি বলে বাধা প্রদান করবে। যদি আপনি এটা জড়বাদে বলেন লায়াদ রি বান্না, তখন আইন কালেমায় কিন্তু জের হবে, লায়াদ রি বান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই প্রহার করবে। যদি তলাবাদে বলেন লায়াত লু বান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই তালাশ করবে। তাহলে মূল কথা হচ্ছে আন কালিমায় লায়াফা আলান্না, আন কালিমায় এখানে জবর আছে। তো এখন শব্দ যদি ভাবে ফাতা আফতাহ হয়, প্রথম তিনটি শব্দ হয় ফাতাহা, মাদাহা, মানাহা, মানাহা। এই তিনটি শব্দ থাকা হলে আন কালিমায় জবর দিয়ে পড়তে হবে। আর যদি দরাবা, জলামা এই দুইটি শব্দ থাকা হয় তাহলে লায়াফ ইলান্না আন কালিমায় জের দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? লায়াদ রিবান্না, লায়াজ লি মান্না আন কালিমায় জের দিয়ে পড়তে হবে। আর যদি তলাবা থাকে লাস্ট পর্যন্ত হাকমা পর্যন্ত হয় তাহলে আন কালিমায় পেশ লায়াফ উলান্না হবে। তাহলে তলাবা দেওয়া হলে লায়াত লু বান্না, লায়াত লু বান্না। তাহলে তলাবা লামটা হলো কি আন কালিমা, লাম কালিমা এখানে পেশ হবে। তা লায়াত লু বান্না লামের মধ্যে পেশ, আর বাটা লাম কালিমা লামের মধ্যে যাব। লায়াত লু বান্না। যদি দাখালা দেওয়া হয় লায়াত খুলান্না, তা কতলা যদি হয় লায়াত তুলান্না। তাহলে সার কথা হলো এই মারুফের মধ্যে আন কালিমায় যে জবরটা আছে, এই জবরটা বাবের কারণে জবর হবে, জের হবে, পেশ হবে, তিন রকম পড়া যাবে। আর মাজহুল যে আছে লাইফ আলান্না, এই মাজহুলের সময় আন কালিমায় সর্বদা জবর দেওয়া পড়তে হবে। যদি মাদা হাজা পড়েন লা ইউমদা হান্না, দরাবা দেয়া বলেন লাইউদ রাবান্না, তারপরে তলাবা দেয়া বলেন লাইউত লাবান্না। তাহলে যেই বাপ দেয়া পড়েন, যে শব্দ দিয়ে পড়েন না কেন, মাজহুলের সময় আন কালিমা যেভাবে আছে এইভাবেই থাকবে, সবসময় আন কালিমা জবর থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। লাইউত লাবান্না অর্থ সে একজন পুরুষ সে একজন পুরুষকে অবশ্যই তালাশ করা হবে। লাইউম দা হান্না অর্থ সে একজন পুরুষকে অবশ্যই প্রশংসা করা হবে। লাইউজ লামান্না অর্থ সে একজন পুরুষকে অবশ্যই অত্যাচার করা হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এটা গর্দানের নিয়মটা কিভাবে টানবেন। 1 নম্বর নিয়ম, 5টি সিগা লাম কালিমায় জবর হবে। তো দেখেন লা ইয়াফআলান্না, দেখেন লামের মধ্যে জবর আছে, লা তাফআলান্না লামের মধ্যে জবর, লা তাফআলান্না লামের মধ্যে জবর, লা ফাআলান্না লামের মধ্যে জবর, না ফাআলান্না লামের মধ্যে জবর। তো লাম কালিমায় সব জায়গায় জবর দিয়ে পড়তে হবে। মাদা হাদা হলে কি হবে? লায়াম দা হান্না, লাতাম দা হান্না, লাতাম দা হান্না, লাম দা হান্না, লানাম দা হান্না। তাহলে দেখেন 5টি সিগায় লাম কালিমায় জবর হয়েছে। এই 5টি কোন সিগায়? 14 নম্বর পৃষ্ঠায় যে সিগাগুলো পড়লেন প্রথম 5টি সিগায়, ওই 5টি সিগায় কিন্তু এই 5টি সিগা। তাহলে এখানে কোনটা কোন সিগা আবার বলছি, লা ইয়াফআলান্না ওয়াহিদ মুযাক্কার গায়েব, লা তাফআলান্না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লা তাফআলান্না ওয়াহিদ মুযাক্কার হাজির, লা ফাআলান্না ওয়াহিদ মুতাকাল্লিম, লা নাফআলান্না জামা মুতাকাল্লিম। এবারে 2 নম্বর, দুইটি সিগাতে লাম কালিমাতে পেশ দিতে হবে, লা ইয়াফআলুন্না, লা তাফআলুন্না। এই লাম কালিমা এখানেও পেশ, এখানেও পেশ। তাহলে লা ইয়াফআলুন্না জামা মুযাক্কার গায়েব, লা তাফআলুন্না জামা মুযাক্কার হাজির।
মনোযোগ দিয়ে শুনেন, লায়াফ আলুন না এই দুইটা কোন সিগা? জমা মুজাক্কার গায়েব। লাতাফ আলুন না জমা মুজাক্কার হাজির। আর একটি সিগা লাম কালিমাতে জের দিতে হবে, লাতাফ আলিন না ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাহলে দুটিতে পেশ, একটিতে জের। তাহলে এখন আসেন এই পড়াটায় যদি আমি 14 নম্বর পৃষ্ঠা দেখি, তাহলে কোন সিগাটা হবে? প্রথমে যে 5টি সিগা, এই যে 5টি সিগা প্রথমে 14 নম্বর পৃষ্ঠায় আছে, এই 5টি সিগা তো ওই 5টি সিগাতে মিলে গেছে। এরপরে এই 4টি তাসনিয়ার সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই 4টি সিগার পরে যে 3টি সিগা আছে, এই 3টি সিগায় কিন্তু বলা হয়েছে লাম, যেমন লাম ইয়াফআলু জমা মুজাক্কার গায়েব, লাম তাফআলু জমা মুজাক্কার হাজির, লাম তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাহলে এই 3টি সিগার মধ্যে দেখেন 2টি সিগায় পেশ, একটি সিগায় জের। তো এই 3টি সিগায় কিন্তু এখন আপনার সাকিলার মধ্যে বলা হচ্ছে প্রথম 5টির পরে। তাহলে প্রথম 5টির পরে 2টি সিগায় লাম কালিমায় পেশ, লা ইয়াফআলুন না লাতাফ আলুন না, একটি সিগা লাম কালিমা জের, লাতাফ আলিন না ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এরপরে এখন দেখেন 6টি সিগাতে লাম কালিমার পরে আলিফ হবে। 6টি সিগা কি কি? প্রথম 4টি হলো তাসনিয়ার সিগা, লা ইয়াফআলান নে তাসনিয়া মুজাক্কার গায়েব, লাতাফ আলান নে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লাতাফ আলান নে তাসনিয়া মুজাক্কার হাজির, লাতাফ আলান নে তাসনিয়া মুয়ান্নাস হাজির। তাহলে 4টি হলো তাসনিয়ার সিগা, ঠিক আছে। এরপরে দেখেন লা ইয়াফআলনান নে লাতাফ আলনান নে, এই দুটো হচ্ছে মাবনির সিগা। তাহলে লা ইয়াফআলনান নে জমা মুয়ান্নাস গায়েব, লাতাফ আলনান নে জমা মুয়ান্নাস হাজির। তাহলে এখন বুঝেন লা ইয়াফআলান নে এর মাদা হাজা গদ্দান হলে কিভাবে? লা ইয়ামদাহান নে তাসনিয়া মুজাক্কার গায়েব, লাতাম দাহান নে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লাতাম দাহান নে তাসনিয়া মুজাক্কার হাজির, লাতাম দাহান নে তাসনিয়া মুয়ান্নাস হাজির, লা ইয়ামদাহনান নে জমা মুয়ান্নাস গায়েব, লাতাম দাহনান নে জমা মুয়ান্নাস হাজির। এরপরে কি আছে দেখেন, নির্দেশনা, 2টি বাহুজকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। তাহলে 20টি মাসদার কোথায়? ওই যে 11 নম্বর পৃষ্ঠা যেটা আছে মাদা হামানা, এগুলো 20টি মাসদার। আর 3 পদ্ধতি কি? 3 পদ্ধতি হলো, প্রথম পদ্ধতি হলো শুধু গর্দান, মানে এই 14টা গর্দান এই সিরিয়ালে দিবেন। প্রথমে 5টা, এরপরে 2টা, এরপরে 1টা, এরপরে 6টা, এই সিরিয়ালে গর্দানটা দিবেন। এরপর এই সিরিয়ালে গর্দান সিগার নাম বলবেন, আবার এই সিরিয়ালে গর্দান সিগার অর্থ বলবেন। তাহলে আপনার 3 পদ্ধতিতে পড়া হবে। তো এই 3 পদ্ধতিটা আমি আপনাদেরকে আবার বলতেছি। 3 পদ্ধতি কি? প্রথমে হলো গর্দান, গর্দান সিগার নাম, এরপরে গর্দান সিগার অর্থ, এটাকে বলা হয় 3 পদ্ধতি। 3 পদ্ধতি বুঝতে না পারলে আপনারা দেখেন 3 পদ্ধতি 11 নম্বর পৃষ্ঠা সবার নিচে দেওয়া আছে। 3 পদ্ধতি কি? 11 নম্বর পৃষ্ঠা বের করেন, দেখেন এখানে 11 নম্বর পৃষ্ঠায় সবার নিচে দেওয়া আছে। প্রথম পদ্ধতি শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে এই 3 পদ্ধতিতে আপনারা কি দিবেন? গর্দানটা দিবেন। তাহলে আমি এই গর্দানটা 3 পদ্ধতিতে মাদাহা শব্দ দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনেন। লা ইয়ামদাহান্না লাতামদাহান্না লাতামদাহান্না লাআমদাহান্না লানামদাহান্না, লা ইয়ামদাহুন্না লাতামদাহুন্না লাতামদাহিন্না, লা ইয়ামদাহান্নি লাতামদাহান্নি লাতামদাহান লাতামদাহান্নি, লা ইয়ামদাহনান্নি লাতামদাহনান্নি। এভাবে গর্দান এক টানে এক নিঃশ্বাসে বলবেন। গর্দান থেমে থেমে বেজে বেজে আটকে আটকে গর্দান কেউ বলার চেষ্টা করবেন না। লা ইয়ামদাহান্না ওয়াহিদ মুজাক্কার গায়েব, লাতামদাহান্না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লাতামদাহান্না ওয়াহিদ মুজাক্কার হাজির, লাআমদাহান্না ওয়াহিদ মুতাকাল্লিম, লানামদাহান্না জমা মুতাকাল্লিম, লা ইয়ামদাহুন্না জমা মুজাক্কার গায়েব, লাতামদাহুন্না জমা মুজাক্কার হাজির, লাতামদাহিন্না ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লা ইয়ামদাহান্নি তাসনিয়া মুজাক্কার গায়েব, লাতামদাহান্নি তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লাতামদাহান্নি তাসনিয়া মুজাক্কার হাজির, লাতামদাহান্নি তাসনিয়া মুয়ান্নাস হাজির, লা ইয়ামদাহনান্নি জমা মুয়ান্নাস গায়েব, লাতামদাহনান্নি জমা মুয়ান্নাস হাজির। এখন গর্দান প্লাস সিগা অর্থ বলবেন। লা ইয়ামদাহান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহান্না সে একজন পুরুষ অবশ্যই, সে একজন মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাআমদাহান্না আমি একজন পুরুষ বা মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবো। লানামদাহান্না আমরা সকল পুরুষ বা মহিলা বা দুজন পুরুষ বা মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবো। লা ইয়ামদাহুন্না তারা সকল পুরুষ অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহুন্না তোমরা সকল পুরুষ অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহিন্না তুমি একজন মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লা ইয়ামদাহান্নে তারা দুজন পুরুষ অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহান্নে তারা দুজন মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহান্নে তোমরা দুজন পুরুষ অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহান্নে তোমরা দুজন মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লা ইয়ামদাহনান্নে তারা সকল মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। লাতামদাহনান্নে তোমরা সকল মহিলা অবশ্যই অবশ্যই প্রশংসা করবে। তাহলে দেখেন আমি একটি মাসদার মাদাহা শব্দ দিয়ে আমি 3 পদ্ধতিতে গর্দান দিলাম। তো আমি 20টি মাসদার থেকে খালি মাদাহা দিলাম। আপনি মানাহা মানাহা দরাবা জালামা শাহিদা ফারিহা তালাবা দাখালা এই 20টি মাসদার দিয়ে কিন্তু গর্দানটা দিয়ে প্র্যাকটিস করবেন।
এটা পড়া হয়ে গেলে এরপরে দেখেন নিচের বহস, বহস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা। তো খফিফা মানে কি বলছিলাম, সাকিন যুক্ত। তাহলে মুজারের শুরুতে জবরযুক্ত লাম আসবে এবং শেষে নুন হবে। সে নুনটা কি খফিফা মানে সাকিন যুক্ত নুন হবে। যেমন দেখেন লায়াফ আলান, তো লামে ইয়াফ আলো মূলত মুজারের সিগা। তো মুজারের সিগার শুরুতে জবরযুক্ত লাম আসছে আর শেষে দেখেন সাকিন যুক্ত নুন হয়েছে, লায়াফ আলান। অর্থ সে একজন পুরুষ অবশ্যই করবে। লা ইউফ আলান, অর্থ সে একজন পুরুষকে অবশ্যই করা হবে। তাহলে লায়াফ আলান, এখানে মাদা হাদা গর্দান কি হবে, লায়াম দাহান। আর যদি দরাবা দেখেন লায়াদ রিবান, আনকালেমা জের হবে। তলাবা হলে লায়াত লুবান, আনকালেমায় পেশ হবে। তাহলে মারফের সময় আনকালেমা জবর জের পেশ তিনটাই পরিবর্তন হবে। আর মাঝলের সময় লাইফ আলান, এই ওজনটা আনকালেমা সর্বদা জবর থাকবে। মাদা হাদা হলে লাইম দাহান, জরাবাদা হলে লাইউ জরাবান, তলাবাদা লাইউত লাবান। মানে মাঝলের সময় আনকালিমা সর্বদা জবর থাকবে, মারফের সময় আনকালিমায় জবর জের পেশ শব্দ অনুযায়ী পরিবর্তন, ভাব অনুযায়ী পরিবর্তন হবে। এখন 5টি সিগাতে লাম কালিমায় জবর দিতে হবে। কোন 5টি সিগা? ওই যে আগে যে 5টি সিগা পড়লেন সাকিরার মধ্যে, এই 5টি সিগাই কিন্তু খফিফার মধ্যে আছে। যেমন লায়াফা আলান ওয়াহিদ মুযাক্কার গায়েব, লাতাফা আলান ওয়াহিদ মুন্নাস গায়েব, লাতাফা আলান ওয়াহিদ মুযাক্কার হাজির, লাফা আলান ওয়াহিদ মুতাকাল্লিম, লানাফা আলান জা মুতাকাল্লিম। এরপরে দেখেন 2 নম্বর, 2টি সিগা লাম কালিমা পেশ দিতে হবে। সাকিরার মধ্যে যেরকম 2টি সিগা পড়ছিলেন, সাকিরার মধ্যে 2টি সিগা পেশ, তো এখানে এই সাকিরার মতোই খফিফার মধ্যে 2টি সিগা পেশ। লায়াফা আলুন জা মুযাক্কার গায়েব, লাতাফা আলুন জা মুযাক্কার হাজির, লাতাফা আলিন একটি সিগা লাম কালিমা যে দিতে হবে, লাতাফা আলিন, এটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজির। এবারে তাহলে এখন কয়টি সিগা হলো? মোট 8টি সিগা। এই 8টি সিগা এই বহসের মধ্যে ব্যবহার হয়। আর নিচের এই 6টি সিগা এই বহসে ব্যবহার হয় না। কোন 6টি সিগা? যে 6টি সিগার মধ্যে সাকিরার মধ্যে দেখেন বলা হয়েছে যে 6টি সিগা লাম কালিমার পরে আলিফ হবে। তো এখানে 6টি সিগা কি? 4টি তাসনিয়ার সিগা আর 2টি মাবনির সিগা। এই হচ্ছে মোট 6টি সিগা। এই 6টি সিগা সাকিরার মধ্যে ব্যবহার আছে, কিন্তু এই 6টি সিগা খফিফার মধ্যে ব্যবহার নাই। তো এই 6টি সিগা যদি বুঝতে না পারেন, তাহলে আপনাকে আবারও বোঝানোর জন্য 16 নম্বর পৃষ্ঠায় সিগার নাম দেওয়া হয়েছে, যে 4টি হলো তাসনিয়ার সিগা আর 2টি হলো মাবনির সিগা। এই হচ্ছে মোট 6টি সিগা এই বহসে ব্যবহার হবে না। তাহলে এখন এই শব্দটাকে 20টি মাসদার দিয়ে আপনি 3 পদ্ধতিতে গর্দান দিবেন। নির্দেশনা দেখেন কি লেখা আছে, নির্দেশনা 2টি বহসকে 20টি মাসদার দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও। 2টি বহস কি? মারুফ একটা, মাজুর একটা। 20টি মাসদার কি? 11 নম্বর পৃষ্ঠায়। 3 পদ্ধতি কি? এটা 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তাহলে এইভাবে আপনি সাকিলা এবং খফিফা এই পুরো আলোচনাটাই আজকে সবাই মিলে শিখবেন। তো সবাই কি পড়া আজকে পর্যন্ত থাকবে না পড়া আরো সামনে দিব বলেন?